আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক নিয়ে। এখন আমি তোমাদের সমাধান করে দেব অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি। ঠিক আছে, দেখে নেওয়া যাক 5 নম্বর অঙ্কটি কি আছে। এখানে বলেছে যে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো। এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন 3 জন ছড়ায়, তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। এখানে কিন্তু দুটো অ্যান্সার বের করতে হবে। একটা হলো 1 মাসে কতজন আক্রান্ত হবে এবং আরও একটি হলো যে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমি লিখে নেব যে দেওয়া আছে 5 নম্বর অঙ্ক দেওয়া আছে, বা এখানে যেটাই হোক একটা লিখলেই হবে। দেওয়া আছে প্রারম্ভিক যে শুরুটা একজন থেকে শুরু হবে, তাহলে পি সমান হলো কত 1। ঠিক আছে, এরপরে দেখো আমাদের সময় আছে, তারপরে দিন আছে, তারপরে হার আছে। হারটা কত? এখানে হার আর সমান হলো 3 জন। এখানে কিন্তু পার্সেন্টেজ নাই, 3% নাই, যার কারণে 100 দ্বারা ভাগ হবে না, সরাসরি 3 জন আছে হারটা। ওকে, এইটা হলো হার। তাহলে হার হলো আর ইকুয়াল 3। আর সময় এন সমান হলো 1 মাসের কথা বলছে, 1 মাস অর্থাৎ 30 দিন। ঠিক আছে, তাহলে আমাদের 1 মাসে কি বলছে যে একজন থেকে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে। তাহলে আমরা দেখব যে এই 30 দিনে কতজন আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা ব্যবহার করব। a ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। ওকে, এখন দেখো মানে এ তো এই হবে, এই সব বের হবে। পি এর মান আছে কত 1, এখানে আছে 1 প্লাস আর এর মান কত 3, আর এন এর মান কত আছে 30 দিন। এখন দেখো তাহলে 1 ইন্টু 3 এর একে 4, আর এখানে কত 30, তাহলে 4 এর উপরে 30, এই এতজন লোক কি হবে আক্রান্ত হবে, অর্থাৎ 30টা 4 গুণ করতে হবে, করলেই কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে মোট লোক সংখ্যা। ওকে, তাহলে আমাদের 1 মাসের আক্রান্তের সংখ্যা আমরা বের করলাম এতজন। ঠিক আছে, এবার আমরা দেখব যে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। ওকে, তাহলে আবার এখানে লিখবো যে মনে করি মোট সময় টি দিন, অর্থাৎ আমরা এখানে টি এর মানটা বের করব। মূলত টি দিন লাগবে, মানে কত দিন সেটাকে আমরা দেখব। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের এখানে আরেকটা যে লাগবে সেটা হলো 1 কোটি। 1 কোটি হলো এ, অর্থাৎ চক্রবৃদ্ধি যেটা, মানে 1 কোটি কত দিনে হবে, 1 কোটি লোক আক্রান্ত হবে কত দিনে। তাহলে এ সমান হলো 1 কোটি। 1 কোটি তার মানে 1 কোটি হলো এত
জন, অর্থাৎ 1 কোটি জন। ঠিক আছে, এইবার আমরা কি করব, আবার আমরা চক্রবৃদ্ধির সূত্রটি ব্যবহার করব। দেখো, সুতরাং আমরা লিখতে পারি যে a ইকুয়াল p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। দেখো, বা এখানে এর মান আমাদের কত আছে, এর মান আছে হলো 1 কোটি, কারণ 1 এবং 7টা শূন্য। ঠিক আছে, ইকুয়াল, আর পি এর মান কিন্তু এই যে আমাদের একজন আক্রান্ত ছিল, এইটাই হবে কিন্তু পি এর মান 1। ওকে, আর এখানে 1 যোগ আর আছে কতজন, আর এর মানও কিন্তু এইটাই হবে, এই 3 হবে। আর এই n সময় এইটাই কিন্তু আমাদের বের করতে হবে। n এর মান আমরা মনে করে ধরে নিচ্ছি কত, t, তাহলে এখানে আমরা tটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখো আমরা এখানে চলে আসলাম, বা তাহলে এখানে আমাদের 1 কোটি ইকুয়াল 1 ইন্টু, এখানে 4 আছে, 1 আর 3 4, আর উপরে কি থাকবে, টি থাকবে, বা 1 কোটি ইকুয়াল, এখানে তাহলে 40, আমরা ওইটাকে সামনে নিয়ে আসবো একটু সুবিধার জন্য আমাদের, বা 40টা আমরা আগে নিয়ে আসলাম, ইকুয়াল 1 কোটিটা পরে নিয়ে গেলাম। ওকে, এরপর আমরা কি করব, লগ নেব। ঠিক আছে, লগ নিয়ে আমরা কাজ করব। তাহলে লগ যদি আমরা নেই, এই পাওয়ার হবে কি, মূল সংখ্যা মনে করো, আর এই 4টা চলে যাবে কোথায়, লগ, এই যে চলে গেল এখানে, আর এই 1 কোটিটা এখানে হবে। ওকে, এখন দেখো আমাদের সূত্র লিখবো আমরা, এই জায়গায় আমরা 10 দেব, লগ 10 দিয়ে 1 কোটি এখানে দেব আমরা, এত গুণন দেব আমরা হলো লগ, এইখানে 4, আর এই জায়গায় দেব আমরা 10, কারণ এর সূত্র কিন্তু লেখা যায় যে এই লগ 10, অর্থাৎ এই 10 আর এই 10 উঠে যায়, উঠে গেলে কি থাকে, এই 4টা তখন এখানে চলে আসে, অর্থাৎ এখানে চলে আসে, এই 4টা তখন এখানে চলে আসে, আর এই 1 কোটি এরকম হয়। এই জন্য এইটাকে এইভাবে লেখা যায়, এটা হলো সূত্র। ওকে, এখন দেখো আরো একটু সূত্র আমি করব এখানে, তাহলে আমি উপরে লিখতে পারি হলো কি, লগ 10 1 কোটি, আর নিচে হলো লগ 10, এই 10টা তখন নিচে চলে আসবে যখনই আমি এটা সূত্র করব, অর্থাৎ এটা তো আছে এর সাথে গুণন অবস্থায়, একে আমি কি করব, ভাগ আকারে নিচে নিয়ে যাব। যখনই নিচে নিয়ে যাব, এই 10টা চলে আসবে নিচে, আর এই 4টা চলে যাবে উপরে, অর্থাৎ এই জায়গাতে। ওকে, বা আমি এখানে একটু মুছে দিলাম, বা এই টি ইকুয়াল, এখন যদি আমি এই 10 কিন্তু কোনো ফাংশন না, তোমরা কি করবা, এই লগ 1 কোটি ভাগ লগ এই 4 দিয়ে সমান সমানে চাপ দিলে আমাদের অ্যান্সার আসবে কত, 11.6267। ওকে, এইটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে, অর্থাৎ
প্রায় টি ইকুয়াল কত, এখানে আমরা প্রায় দেব প্রায় 12। ওকে, আমাদের কিন্তু বলছে যে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে, তার মানে আমাদের এই যে 12 দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। এখানে লিখে দেবো যে সুতরাং 12 প্রায় 12 দিনে, প্রায় 12 দিনে 1 কোটি লোক আক্রান্ত হবে, ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।